সুযোগ সন্ধানী চাকমা সার্কেল চিফ, রাজাকার পুত্র ও দেবাশিস রায়ের মুখোশ উন্মোচন। রাঙামাটি অঞ্চলের কথিত চাকমা রাজা ও সার্কেল চিফ দেবাশিস রায় বরাবরই আলোচিত ও বিতর্কিত। তবে তার পরিচিতির কেন্দ্রে রয়েছে একটি অস্বস্তিকর সত্য। তিনি কুখ্যাত রাজাকার ত্রিদিব রায়ের পুত্র। সেকালের রাজাকার পিতা, একালের বিতর্কিত পুত্র। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিদিব রায় ছিলেন পাকিস্তানের সক্রিয় দোসর। মহান স্বাধীনতা যুদ্ধে শুধু প্রবল বিরোধিতাই নয়, দেশ স্বাধীন হওয়ায় সে রাগে, ক্ষোভে ও ভয়ে রাজ্য ও রাজত্ব ছেড়ে পালিয়ে তার প্রিয় পাকিস্তানে চলে যায়। পাকিস্তান রাষ্ট্রও তাকে অবমূল্যায়ন করেনি, আমৃত্যু দফতরবিহীন মন্ত্রীর মর্যাদা দান করেছিল তাকে। এজন্য তাকে বলা হতো পাকিস্তানের উজিরে খামাখা। ২০১২ সালের ১৭ই সেপ্টেম্বর তার মৃত্যুর পর ওই লাশ ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করে পাকিস্তান। লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ গ্রহণ করেনি যুদ্ধ অপরাধী ও আজীবন পাকিস্তানের মন্ত্রী ত্রিদিব রায়ের মরদেহ। অথচ তার সন্তান দেবাশিস রায় আজও রাঙামাটিতে বসে বাংলাদেশ রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছেন এবং তারই ছায়ায় রাষ্ট্রবিরোধী শক্তির পরোক্ষ সহায়তাকারী হয়ে উঠেছেন। চাকমা সম্প্রদায়ের ঐতিহাসিক ভুল। ১৯৭৭ সালে মাত্র ১৮ বছর বয়সে দেবাশিস রায়কে চাকমা রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। দুঃখজনক হলেও সত্য, দেবাশিস রায়ের পিতা একজন স্বঘোষিত রাজাকার হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের চাকমা জনগোষ্ঠী তাকে তাদের ঐতিহ্যের প্রতিনিধি হিসেবে মেনে নেয়। ইতিহাস বলছে এটি ছিল পাহাড়ি জনগণের এক করুণ রাজনৈতিক ভুল। একজন রাজাকারের পুত্রকে রাজা হিসেবে বরণ করা শুধু রাজনৈতিক নয়, আদর্শগতভাবেও আত্মঘাতী ছিল। আত্মস্বার্থে প্রজাদের ত্যাগ বরাবরই ছুটছেন নিজের স্বার্থের পিছনে। যেমনটি তার পিতা রাজাকার ত্রিদিব রায় করেছিলেন, তেমনভাবেই দেবাশিস রায়ও নিজের স্বার্থ রক্ষায় বারবার তার প্রজাদের ত্যাগ করেছেন। একদিকে তিনি জেএসএস ইউপিডিএফ এর মতো উপজাতীয় সশস্ত্র সংগঠনের প্রতি সহানুভূতিশীল, অন্যদিকে পাহাড়ের সাধারণ জনগণের উপর চালানো নির্যাতনের বিরুদ্ধে নীরব দর্শক। হেডম্যান কারবারি নামক প্রথাগত বিচার ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে পাহাড়ের বিচার ব্যবস্থা আজ সন্ত্রাসী গোষ্ঠীর হাতে বন্দী। পাহাড়ে চাঁদাদাজ সিন্ডিকেটের নীরব উপদেষ্টা। বিশ্বস্ত সূত্র বলছে জেএসএস ও ইউটিডিএফ এর অবৈধ চাঁদাবাজির বিশাল একটি অংশ সরাসরি জমা হচ্ছে দেবাশিস রায় ও সন্তু লারমার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে। পাহাড়ে প্রতিদিনকার নৈরাজ্য, হেডম্যানদের ক্ষমতাহীনতা এবং গ্রাম্য শাসন ব্যবস্থার অবমূল্যায়ন সবকিছুর পেছনে তার নীরব সম্মতি রয়েছে। অথচ রাজার অবস্থান থেকে প্রজাদের সুরক্ষার বদলে তিনি নিজেই সন্ত্রাসীদের পরোক্ষ উপদেষ্টা হয়ে কাজ করছেন। পিতার পদঙ্কে পুত্রের পথচলা। সরিন্দু শেখর চাকমার বিখ্যাত বই পার্বত্য চট্টগ্রামের একালচোকাল গ্রন্থে বলা হয়েছে ১৯৭১ সালে পার্বত্য অঞ্চলের রাজাকার ত্রিদিব রায় তার প্রজাদের নিয়ে পাকিস্তানিদের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। তার সৃষ্ট সিভিল আর্মড ফোর্সেসের বহু সদস্য পরবর্তীতে শান্তিবাহিনীর হয়ে ওঠে এবং আজকের জেএসএস ও ইউপিডিএফ নেতৃবৃন্দ সেই বাহিনীর উত্তরসূরি। এই সংগঠনগুলো আজও পাহাড়ে সাধারণ উপজাতি জনগোষ্ঠীর ওপর চাঁদাবাজি, নির্যাতন, হত্যার মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। অথচ রাজা দেবাশিস রায় এ নিয়ে কখনো মুখ খোলেন না, কারণ তাদের আদর্শ এক এবং অভিন্ন, স্বাধীন বাংলাদেশ বিরোধিতা। আদিবাসী উপজাতি বিতর্কে বিভ্রান্তির কারিগর দেবাশিস রায়। শান্তি চুক্তির খসড়া প্রণয়নকালে দেবাশিস রায় নিজে পার্বত্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজাতি পরিচয় পরিচিত করার প্রস্তাব করেন। সন্তু লারমা ও দেবাশিস রায়ের মতামতের ভিত্তিতে শান্তি চুক্তিতে উপজাতি শব্দটি পার্বত্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ে মৌলিক পরিচিতি হিসেবে লিপিবদ্ধ হয়। কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক আদিবাসী পরিচয়ের সুবিধা নেওয়ার আশায় দেবাশিস রায় নিজ অবস্থান থেকে সরে যান। ইতিহাস পর্যালোচনায় যদিও বাংলাদেশে কোনো আদিবাসী নেই, তবুও তিনি পাহাড়ি জনগণকে নিজ স্বার্থে বিভ্রান্ত করছেন। তার এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে বিদেশি শক্তির সমর্থন এবং নিজস্ব রাজনৈতিক স্বার্থ। অতএব রাজাকার পুত্র সুপরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে কথিত রাষ্ট্র ঝুমল্যান্ডে রূপান্তরের চক্রান্তে লিপ্ত। ১৯৭১-এর উত্তরাধিকার বনাম বর্তমান চক্রান্ত। পাহাড়ের বিশ্লেষকরা বলছেন দেবাশিস রায় একজন বিদেশ নির্ভর রাষ্ট্রবিরোধী চক্রের স্থানীয় প্রতিনিধি। তার পরিবার কখনো স্বাধীন বাংলাদেশের চেতনায় বিশ্বাস করেননি। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে দেবাশিস রায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এনজিও এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বিশেষ করে পাহাড়ে তথাকথিত আদিবাসী সত্ত্ব ইস্যুকে কেন্দ্র করে একাধিক বিদেশি রাষ্ট্র ও সংস্থা তাদের কৌশলগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আর দেবাশিস রায় ও তার পরিবার সেই স্বার্থ বাস্তবায়নের অন্যতম মাধ্যম হয়ে উঠেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন, যেখানে তিনি উপজাতিদের আদিবাসী হিসেবে তুলে ধরেন। যদিও সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই, তার এই প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমিত্ব ও সামাজিক সংহতির জন্য এক বড় হুমকি।
বিশ্লেষকদের মতে তার পিতা রাজাকার ত্রিদিব রায় পাকিস্তানের দালাল হয়ে আজীবন রাষ্ট্রদ্রোহিতার নজির স্থাপন করেছিলেন। আজ সেই উত্তরাধিকার বহন করছেন দেবাশিস রায়। যেভাবে রাজাকার ত্রিদিব রায়ের নামফলক পার্বত্যবাসীর ঘৃণায় অপসারিত হয়েছে, এবার পালা এসেছে তার রাষ্ট্রদ্রোহী উত্তরসূরিদের মুখোশ উন্মোচনের। এই প্রজন্ম জানে, যে বিশ্বাসঘাতক রাষ্ট্রের ভিত খুঁজে দুর্বল করে, তার জায়গা কখনো ডেমোক্রেটিক সমাজে হতে পারে না।